হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লোধপুর টিউটোরিয়াল ব্লগ। আজকে আবার চলে এলাম। আজকে আলোচনা থাকবে জীবদেহের নিয়ন্ত্রণ সমন্বয় এই অধ্যায়ের পার্ট 2 ভিডিও। আলোচনায় থাকবে বিভিন্ন রকমের মাল্টিপল চয়েস প্রশ্ন। চলুন প্রথম থেকে শুরু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন, প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তর জেনে নেবেন। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নির্ভরশীল চলন নয়? অপশন ক, আলোর দিকে কাণ্ড বেঁকে যাওয়া। ক হচ্ছে সংবেদনশীল উদ্ভিদের পাতা ঝরে পড়া। অপশন খ হচ্ছে কাণ্ডের ঊর্ধ্বমুখী চলন, আর অপশন গ হচ্ছে জলের দিকে শিকড় বেঁকে যাওয়া। তো এই প্রশ্নের উত্তর হলো অপশন খ হলো এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। নিচে উল্লেখ করা কোনটি উপায়ে উদ্ভিদ কোষে নিজের আকৃতি পরিবর্তন করে? অপশন ক হলো প্রোটিনের পুনঃসজ্জার দ্বারা। ক, কোষে অধিক পরিমাণে অক্সিজেন নিয়ে আসা। গ হচ্ছে জলের বাষ্পীভবনের দ্বারা। আর অপশন গ হলো জলের পরিমাণ পরিবর্তনের দ্বারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, জলের পরিমাণ পরিবর্তনের দ্বারা। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিঘটনা উদ্ভিদের বৃদ্ধি নির্ভরশীল চলনকে বোঝায় না? ক, জলানুবেগী বা জলানুবর্তিকা। ক হচ্ছে রসায়নবেগী বা রাসায়নিক পদার্থ দ্বারা। গ হলো সূর্যমুখী ফুলের দিন এবং রাতের প্রতি প্রতিক্রিয়াতে চলন। আর গ হচ্ছে ভূকেন্দ্রাবেগী বা ভূকেন্দ্রাবর্তন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রতিক্রিয়া রূপে উদ্ভিদের অংশের চলনকে বলা হয়? জলানুবেগী চলন। খ, ভূকেন্দ্রাবেগী চলন। গ, রসায়নবেগী চলন। আর গ হচ্ছে আলোকানুবর্তিকা বা আলোকানুবেগী চলন। উত্তর হবে অপশন খ, ভূকেন্দ্রাবেগী চলন। পরের প্রশ্ন, ডিম্বকের দিকে পরাগনলীর বৃদ্ধি নিচের কোনটি পরিঘটনার এক উদাহরণ হতে পারে? ক, ভূকেন্দ্রাবেগী চলন। খ, আলোকানুবর্তিকা বা আলোকানুবেগী চলন। গ হচ্ছে রসায়নবেগী বা রাসায়নিক পদার্থের দ্বারা চলন। আর গ হলো জলানুবেগী। এখানে উত্তর হবে অপশন গ, রসায়নবেগী চলন। পরের প্রশ্ন হলো, বহুকোষী জীবের ক্ষেত্রে রাসায়নিক সংযোগ নিচের কোনটির সাহায্যে সাধিত হয়? ক, হরমোন। খ, বৈদ্যুতিক প্রেরণা। গ হল চুম্বকীয় সংকেত। আর গ হচ্ছে আলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, হরমোন। পরের প্রশ্নটি হলো, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে সংশ্লেষিত হওয়া হরমোনের নাম কি? চারটি অপশন আছে। ক, জিবারেলিন। খ, অক্সিন। গ হলো সাইটোকাইনিন। আর গ হচ্ছে ইথিলিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, অক্সিন। এবার চলে এলাম পরের প্রশ্নে, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি হরমোন নয়? চারটি অপশন আছে। অপশন ক হলো অক্সিন। খ, সাইটোকাইনিন। গ হলো অ্যাবসিসিক অ্যাসিড। আর গ হচ্ছে জিবারেলিন। সেটা সঠিক উত্তর হবে অপশন গ, অ্যাবসিসিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন হলো, উদ্ভিদ দেহে কোষ বিভাজনের সাহায্য করা হরমোনের নাম কি? চারটি অপশন দেওয়া আছে। প্রথম হলো সাইটোকাইনিন। খ হচ্ছে অক্সিন। গ হলো জিবারেলিন। আর গ হচ্ছে
অ্যাবসিসিক অ্যাসিড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন হলো উদ্ভিদ দেহের বৃদ্ধিতে বাধা প্রদানকারী হরমোনের নাম কি? ক সাইটোকাইনিন, ক জিবারেলিন, গ হলো অক্সিন আর গ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ অ্যাবসিসিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তন্ত্র হরমোনের সাথে জড়িত? ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, খ প্রান্তীয় স্নায়ুতন্ত্র, গ অন্তঃস্রাবীতন্ত্র আর গ হচ্ছে পাচনতন্ত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অন্তঃস্রাবীতন্ত্র, যাকে হরমোন নিঃসরণকারী তন্ত্র বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হরমোন সংশ্লেষণের জন্য আয়োডিন আবশ্যক হয়? ক থাইরক্সিন হরমোন, খ হল ইনসুলিন হরমোন, গ হচ্ছে বৃদ্ধি হরমোন আর গ হল ইস্ট্রোজেন হরমোন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক থাইরক্সিন হরমোন। পরবর্তী প্রশ্ন হল নিচের কোনটি হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? গয়ট্রি বা গলগণ্ড রোগ কোনটি হরমোনের অভাবে হয়? অপশন ক ইনসুলিন, ক টেস্টোস্টেরন, গ হল থাইরক্সিন আর গ হচ্ছে অ্যাড্রিনালিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ থাইরক্সিন হরমোন, অর্থাৎ থাইরক্সিন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রকার প্রাণী হরমোন বিপদকালীন সময়ে প্রাণীর শরীরকে বিপদ থেকে রক্ষা করতে তৈরি করে তোলে? অপশন ক অ্যাড্রিনালিন হরমোন, ক বৃদ্ধি হরমোন আর গ হচ্ছে থাইরক্সিন হরমোন। সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক অ্যাড্রিনালিন হরমোন, যাহা প্রাণীর বিপদকালে প্রাণীকে বিপদ রক্ষার কাজে সাহায্যের জন্য গড়ে তোলে। শৈশবকালে হওয়া নিচের কোনটি হরমোনের অভাবে কিছু ব্যক্তিকে বেঁটে করে দেয়? ক থাইরক্সিন হরমোন, খ ইনসুলিন হরমোন, গ হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন আর গ হল বৃদ্ধি হরমোন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ বৃদ্ধি হরমোন। এবার আমরা চলে এলাম পরের প্রশ্নে, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম কি? চারটি অপশন আছে, ক থাইরক্সিন হরমোন, খ হল ইনসুলিন হরমোন, গ হচ্ছে বৃদ্ধি হরমোন আর গ হল টেস্টোস্টেরন হরমোন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ বৃদ্ধি হরমোন। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় গ্রন্থি ক্ষরণ করা হরমোনের নাম কি? ক ইনসুলিন হরমোন, খ অ্যাড্রিনালিন হরমোন, গ হল বৃদ্ধি হরমোন, গ হচ্ছে ইস্ট্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ইনসুলিন হরমোন, যাহা ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থির দ্বারা ক্ষরণ করা হরমোনের নাম কি? ক অ্যাড্রিনালিন হরমোন, খ ইনসুলিন হরমোন, গ হল বৃদ্ধি হরমোন আর গ হচ্ছে থাইরক্সিন হরমোন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ থাইরক্সিন হরমোন, যাহা থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হরমোনের অভাবে হওয়া রোগ নয়? অর্থাৎ নিচের কোনটি হরমোনজনিত রোগ নয়? অপশন ক ডায়াবেটিস, ক উচ্চ রক্তচাপ, গ হল গলগণ্ড আর গ হচ্ছে বেটে হওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ
উচ্চ রক্তচাপ, যাহা হরমোনজনিত রোগ নয়। আমাদের পরবর্তী প্রশ্ন হল, নিচের কোন রোগটি হরমোনের অভাবে মানুষের শরীরে হয়? ক ম্যালেরিয়া, খ ডায়াবেটিস, গ উচ্চ রক্তচাপ, আর গ হচ্ছে রাতকানা রোগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ডায়াবেটিস রোগ, যাহা হরমোনের অভাবে হয়।